এই জাতীয় কোশ্চেন গুলো সলভিং করার জন্য খুব সুন্দর একটা ট্রিক্স আমরা ইউজ করব, যে ট্রিক্স এর সাহায্যে এই যে বড় বড় করে রেডিয়ানে কোণগুলো আছে যেগুলো মুহূর্তেই কিন্তু আমরা ভাঙতে পারবো খুব ইজিলি। টেকনিকটা কি? আমরা দেখব যে লবে আসলে বড় না ছোট আছে। যদি লবে বড় হয় তাহলে হর দিয়ে ভাগ করে যা থাকবে সেই অনুযায়ী লিখব কাছাকাছি পদটা। এখন আমরা tan 15 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি প্লাস tan 75 প্লাস অর্ডার tan 165 ডিগ্রি পর্যন্ত এই ধারাটির যোগফল নির্ণয় করব। তো এখানে আসলে আমি একটু বলি যে আমাদের এই ধারাটির মধ্যে ডিফারেন্স কিন্তু খুবই বেশি, অর্থাৎ 15-র পরে 45, দ্যাট মিনস মাঝখানে ডিফারেন্স হচ্ছে 30, 45-এর পরে 75, এটা হচ্ছে 30। এভাবে করতে করতে 165 পর্যন্ত গিয়েছে, তার মানে এটা একটা সমান্তর ধারা। তো যখন মানে ডিফারেন্সটা অনেক বেশি এবং অল্প কিছু সংখ্যক পদ আছে, সেই পদগুলো লিখে জাস্ট প্রথমগুলোর অনুযায়ী শেষেরগুলোকে বানিয়ে পাশাপাশি রাখলে আমাদের রেজাল্টের ভ্যালুটা চলে আসে। কিন্তু যখন আমাদের গুলো পদ থাকবে এবং মাঝখানে ডিফারেন্সটা অনেক কম থাকবে, তখন আসলে আমরা যে কাজটা করব যে পদসংখ্যা হিসাব করে আমরা কাজটা করব। তো এই অঙ্কটা আমরা ম্যানুয়ালি সলভিংটা করি। tan 15, tan 45 ডিগ্রি, tan 75 ডিগ্রি। তো এখানে tan 75 সাথে আমরা যদি 30 যোগ করি তাহলে আসলে আমাদের সামনে আসে tan 105 ডিগ্রি। 30 যোগ করতাম তাহলে 105 আর 30 135 এসে দাঁড়াতো, tan 135। এর পরেরটা 165। তাহলে এখন দেখো এই ছোটগুলো মানে সূক্ষ্মকোণগুলো রেখে দিয়ে আমরা এই যে বড় কোণগুলোকে ভাঙিয়ে এই সূক্ষ্মকোণের দিকে আসার চেষ্টা করব। তাহলে tan 15, tan 45, tan 75 প্লাস 105 কে আমরা লিখতে পারি tan 180 বিয়োগ 75। এরপরে আমাদের tan 135, তো একে লিখতে পারি 180 বিয়োগ 45 প্লাস পরেরটা tan 180 বিয়োগ 15। এক্ষেত্রে 180 তার মানে 2 সমকোণ, যদি আমরা 2 সমকোণ বিয়োগ করতাম সব আসলে দ্বিতীয় চতুর্ভাগে, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটাও দ্বিতীয় চতুর্ভাগ, এটাও দ্বিতীয় চতুর্ভাগ। সো সবগুলোর জন্য আসলে আমার tan থাকতো কিন্তু নেগেটিভ হয়ে যেত, তাহলে মাইনাস tan 75, এটাও আসে মাইনাস tan 45 মাইনাস tan 15 ডিগ্রি। তাহলে থাকছে কত সব মিলে যদি আমরা হিসাবটা করি, তাহলে এই tan 15 আর এই tan 15 কেটে গেল 45, 45 কেটে গেল 75, 75 কেটে গেল, থাকলো হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের। তো এখন আমাদের কোশ্চেন আছে tan 17 পাই বাই 4 cos মাইনাস 11 পাই বাই 4 প্লাস sec মাইনাস 34 পাই বাই 3 cosec 25 বাই 6। সো এই জাতীয় কোশ্চেন গুলো সলভিং করার জন্য খুব সুন্দর একটা ট্রিক্স আমরা ইউজ করব, যে ট্রিক্সের সাহায্যে এই মানে যে বড় বড় করে রেডিয়ানে কোণগুলো আছে যেগুলো মুহূর্তেই কিন্তু আমরা ভাঙতে পারবো খুব ইজিলি। টেকনিকটা কি? আমরা দেখব যে লবে আসলে বড় না ছোট আছে। যদি লবে বড় হয় তাহলে হর দিয়ে ভাগ করে যা থাকবে সেই অনুযায়ী লিখব কাছাকাছি পদটা। অর্থাৎ এখানে 17 আছে, 4 দিয়ে যদি ভাগ করতাম তাহলে থাকতো কত, 4 4 16, তার মানে 4 পাই প্লাস পাই বাই tan 4 পাই। একইভাবে আমরা এখানে কি কাজটা করতে পারি, 11 আছে, তাহলে 4 2 9 8, আবার 3 4 12, তাহলে বা 11-র কাছাকাছি 12। সো মাইনাস এখানে 3 পাই প্লাস একটি কমিয়ে দিই পাই বাই 4। এর পরবর্তীতে আমাদের কি আছে, এখানে sec 34 পাই, 3 দিয়ে ভাঙালে 3 বারং 36, কিন্তু আর 3 11 33ও লেখা যায়। সো আমরা এখানে 11 পাই মাইনাস 11 পাই মাইনাস পাই বাই 3। দেখো তো 3 11 33 আর একটা পাই, তাহলে 34 পাই হয়ে গেল। লাস্টে আরেকটা আছে কত, কোসেক 25 4 24, তাহলে এটা 4 পাই প্লাস পাই বাই 6। সো 4 পাই আছে, তাহলে এটাকে আমরা পাই বাই 2 তে যদি কনভার্ট করতাম তাহলে 8 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4, এখানে cos ইন্টু মাইনাস 6 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4, এখানে sec 11 কে লেখা যায় 22 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 3, আর নিচে আছে কোসেক 8 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6। তাহলে থাকছে কত, দেখো এটা জোড় সমকোণ, tan থেকে যায় আমরা জানি
একবার ঘুরলে 4, তাহলে আসলে 4 এর গুণিতক 8। সো সেক্ষেত্রে আমাদের সামনে প্লাস আছে, অল পজিটিভ π/4। এটা আসলে জোড় cos থেকে যাবে। এখন চিহ্নটা কিভাবে হিসাব করব? দেখো, চিহ্নের জন্য যদি হিসাবটা করি তাহলে নেগেটিভের জন্য এই 4 সমকোণ 5, 6 প্লাস, তাহলে ফিরে আসলো, অর্থাৎ এটা নিচের আরেকজনের ঘরে। এই মাইনাসটা এখানেও দিতে পারি, দিয়ে থাকছে কত? π/4। এখানে 22, তাহলে এই প্লাস দিলাম সেক। এখন ঘুরে ফিরে দেখি 20 বারে এখানে থাকে 21, 22 নেগেটিভ। সো এও আরেকজনের ঘরে ঢুকে যাচ্ছে, তাহলে এখানে একটা নেগেটিভ দিয়ে আমরা π/3 দিতে পারি। কোসেকের ক্ষেত্রে 8 সমকোণ পজিটিভ, অল পজিটিভের ঘরে π/6। তাহলে এখন মূলত অ্যান্সারটা কত থাকছে? সমান tan 45 এর মান হচ্ছে 1, cos 45 এর মান হচ্ছে 1/√2 sec π/3। তাহলে cos 1/cos π/3, দ্যাট মিনস এটা আসলে 2 চলে আসে। আর cosec π/6 মানে এর মানও 2। তো দিন শেষে তাহলে অ্যান্সারটা কত থাকছে? একটি মাইনাস কমন নিলে এক্ষেত্রে 4, আর এখানে মাইনাসের জন্য এটা প্লাস 1/√2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো, এটা আসলে cot π/20, এইটাই আসলে সূক্ষ্মকোণ আছে, বাকিগুলোকে সব ভাঙিয়ে এই জায়গায় আনার চেষ্টা করব। তো যদি সবগুলো π/20 না পারার চেষ্টা করা যায়, তাহলে অন্যগুলো আসলে অন্য আরেকটাতে কনভার্ট করা যায় কিনা এটা একটু দেখার চেষ্টা করি। তাহলে শুরুতে cot π/20, আর এক্ষেত্রে 9π/20। দেখো, এক্ষেত্রে আমি আরেকটি ট্রিক্স তোমাদেরকে বলে দিই, যে এখানে লবে হচ্ছে ছোট আর হরে কিন্তু আমাদের বড় আছে। তাহলে এই যে বড় পদটাকে অর্ধেক করে ফেলবো। 20 কে অর্ধেক করলে কত? 10। তাহলে এখানে 9 আছে, 10π মাইনাস π/20 দিয়ে দিতেই পারি আমরা। সো শেষেরটাকে আগে লেখার পরে আমরা কি লিখছি, যে এই জিনিসটা 10π π/20। তো এরপরে দেখো আমাদের cot 3π/20, এটা আমরা লিখলাম cot 3π/20। cot 7 কে কি লেখা যায়? এটারও অর্ধেক করি, তাহলে 10 হয়, এখানে 7। সো একইভাবে আমরা এই যে 10π বিয়োগ 3π/20 লিখি। আর আরেকটা থেকে যায়, যেটা হচ্ছে আমাদের এটা, যে cot 5π/20, যেটা কাটলে এখানে 4 থাকে। cot π/4 মানে 1, ওটা আগে শুরু থেকেই ভ্যানিশ হয়ে যায়। cot শুরুতে π/2 আর এখানে π/20, এখানে cot 3π/20 আর এখানে cot π/2 মাইনাস 3π/20, আর নিচেরটা 1 হয়ে যায়, ইন্টু 1। তাহলে cot π/20, এটা এক সমকোণের জন্য চেঞ্জ হয়ে কি হবে? tan। এই যে এক সমকোণ ফিরে আসলো, সো π/20। এখানে cot 3π/20, এটা এক সমকোণের জন্য tan 3π/20। সো একটা আরেকটার অপোজিশন। tan কে 1/cot আকারে লিখে কাটাকাটি গেলে কত থাকে? ফাইনালি অ্যান্সার হচ্ছে 1। এই হলো answer। তো নেক্সট আমাদের টাইপ 3, যেগুলো মান নির্ণয় করো। sin স্কয়ার π/7 প্লাস sin স্কয়ার 5π/14 প্লাস sin স্কয়ার 8π/7 প্লাস sin স্কয়ার 9π/14। তো এখন আমরা এইগুলোকে আসলে কনভার্ট করব এই π/7 এ ভাঙিয়ে। তো দেখো, এখন আমাদের sin স্কয়ার π/7, এটা হচ্ছে হর হলো বড়, তাহলে অর্ধেক করলে 7। তো আমরা এখানে উপরে লিখতেই পারি যে যেহেতু এটা 7 আর উপরে 5π আছে, তাহলে আমরা এরকম ভাবে লেখা সম্ভব কিনা দেখো তো। sin স্কয়ার 7π বিয়োগ 2π বাই হচ্ছে 14। একইভাবে sin স্কয়ার, দেখো উপরে এখন কিন্তু লব বড়, হর ছোট, 7 একে 7, তাহলে এখানে হচ্ছে পাই, তার মানে 7π, আর হচ্ছে প্লাস পাই দিলাম, বাই হচ্ছে কত? 7। একইভাবে sin স্কয়ার, এই জায়গাটা কত লেখা যায়? হরে হচ্ছে বড়, অর্ধেক করো 7, তাহলে আমাদের 7π যোগ 2π বাই 14, পাই বাই 7, 7π/14 মানে π/2, আর এটা যদি কাটাকাটি করি তাহলে π/7। একইভাবে এটা থাকে পাই প্লাস π/7, এখানে কি থাকে? sin স্কয়ার π/2 প্লাস π/7। তো প্রথমটা যা আছে তাই লিখে দিলাম। এখানে এক সমকোণ, তাহলে সাইন চেঞ্জে কজ হবে, যেহেতু বর্গ আছে, পজিটিভ হোক আর নেগেটিভ হোক যে ঘরেই পড়বে না কেন, আমার বর্গের কারণে সবই আসলে এখানে পজিটিভ। সো প্লাস কজ স্কয়ার π/7, এটাও দুই সমকোণ, তাহলে এটা সাইন থাকে সাইন স্কয়ার π/7। এটা এক সমকোণ, তাহলে এটা কজ স্কয়ার π/7। এখন এইটা মিলে 1, এটা মিলে 1, 1 যোগ 1 সমান সমান 2।